যে পথশিশু ৳২ দিয়ে কিনছে, সে কিন্তু ৳২ দিয়ে এটি কিনছে। ৳২ দেয়াই হয়েছে যাতে যারা খাবেন তারা মনে করেন তাদের একটা অংশগ্রহণ আছে। উদ্যোগটা অসাধারণ এবং এই জাতীয় কাজ করার জন্য ২ টা জিনিস দরকার। একটা হলো মন দরকার। আর দ্বিতীয় হচ্ছে উদ্যম দরকার। এই তরুণদের এই ২ টোই আছে। এই তরুণরাই তো কয়েকদিন আগে একটা সরকার পরিবর্তন করে ফেলেছে। দেশের আ একটা ফ্যাসিবাদী শাসনকে উপড়ে ফেলেছে। তো যারা আজকে এই উদ্যোগটা নিয়েছে তাদের সদস্য সংখ্যা প্রায় ২০০ র বেশি। এখানেই ৭০-৮০ জন উপস্থিত আছে। আপনি যে মানে ছেলে এবং মেয়ে যারা তরুণ তাদের চোখের দিকে তাকান, মানে এটা একটা অসাধারণ উদ্যোগ। আর ৳২ তো আসলে এটা তো আর কোনো কস্ট রিকভার এর জন্য না। ৳২ দেয়াই হয়েছে যাতে যারা খাবেন তারা মনে করেন তাদের একটা অংশগ্রহণ আছে। আমি এই অসাধারণ উদ্যোগের জন্য এই অসাধারণ তরুণীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই জাতীয় সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে তারা আলোর দীপ্তি ছড়াতে থাকুক, তাদের জন্য সেই কামনা থাকে। এই ছেলেমেয়েরা এই কাজগুলো এর আগেও করেছে। এটি আজকে তাদের ১ম কাজ না। আপনার নিশ্চয়ই মনে আছে তারা প্রতি বছর ঈদের আগে অ্যা এই নিঃস্বার্থ পরিবার ৳২ বিনিময়ে তারা জামাকাপড় পথশিশু যারা আছে তাদের মধ্যে বিতরণ করে। আপনি ৳২ বিনিময়ে চুল কাটার একটা কর্মসূচি তাদের থাকে। ৳২ বিনিময়ে ঈদ উপলক্ষে হাতে মেহেদি দেওয়ার একটা কর্মসূচি তাদের থাকে এবং আমি তাদের প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকার সুযোগ আমার হয়েছিল। যে ছেলেমেয়েরা এই কাজের সাথে সম্পৃক্ত তারাও কিন্তু আ আ আপনি শিশুই বলতে পারেন, হ্যাঁ? স্কুল বা কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে এরকম। তো এই বয়স থেকে তারা আ যে কাজগুলো করছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আর আরেকটি বিষয় যে কনসেপ্ট যেটি বলেছেন, আ যে পথশিশু ৳২ দিয়ে কিনছে, সে কিন্তু ৳২ দিয়ে এটি কিনছে। এই যে তার মনের ভিতরে যে আমি টাকার বিনিময়ে এটি কিনেছি বা এই সামর্থ্যটুকু আমার আছে অথবা নিজে তার প্রতি তার যে আত্মবিশ্বাস বা নিজে স্বাবলম্বী হওয়ার যে একটা মন মানসিকতা তার এই বয়স থেকে কিন্তু তে এ এ এ এ এই কর্মের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে। আপনি চিন্তা করেন তাকে যদি ফ্রি অফ কস্ট এটি দেয়া হয়, এটি তার অভ্যেসে পরিণত হয়ে যাবে। আমরা প্রায়ই দেখি যে আমাদের সোসাইটিতে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ তো আমরা তৈরি করছিই না। উপরন্তু তাদের ভিক্ষাবৃত্তির দিকে আমরা ঠেলে দিচ্ছি। এই জায়গা থেকে বের হয়ে এই মানুষগুলোকে, এই শিশুদেরকে আমরা তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা মন মানসিকতা তৈরি করার যে প্রক্রিয়াগুলো আছে সেটি দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং এই কাজটি আমাদের নিঃস্বার্থ পরিবারের এই তরুণ-তরুণীরা তাদের জন্য শুভকামনা থাকলো এবং তারা দীর্ঘদিন থেকে এই কাজটি করছে। আমরা প্রত্যাশা করব আমাদের সমাজে বিত্তবান যারা আছেন তারা যেন আমাদের এই নিঃস্বার্থ পরিবারের যারা আছে তাদের পাশে দাঁড়ায় এবং আমাদের পথশিশু সহ সুবিধা বঞ্চিত যে শিশুগুলো আছে আমাদের তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার এই কাজটুকুতে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি।